আমাদের যে প্যানেলের এজিএস প্রার্থী নাসিম সরকার। উত্তর দোলাবে উনি যেটা বললো বলছে। আমি নাসিম সরকার, গণতান্ত্রিক ছাত্র পর্ষদ মনোনীত এজিএস পদপ্রার্থী। আমি দীর্ঘদিন ধরে এখানে একটি সংগঠনের সাথে সক্রিয়ভাবে আন্দোলন সংগ্রামে যুক্ত আছি। আমার সংগঠনের নাম হলো ছাত্র গণমঞ্চ। আমি ছাত্র গণমঞ্চের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছি। তো আজকে সংবাদ সম্মেলন ইতিমধ্যে আলোচনা হয়ে গেছে, তো আমি নতুন করে কিছু বলতে চাই না, শুধুমাত্র আমি আমার যেই কথাগুলো সেগুলো বলতে চাচ্ছি। তা হলো, এই রাষ্ট্র নির্বাচনকে কেন্দ্র করে আমরা কোনো ধরনের গালভরা প্রতিশ্রুতি দিতে চাই না। কারণ রাষ্ট্র নির্বাচন সেই ধরনের কোনো প্ল্যাটফর্মই না যেখানে নির্বাচিত হয়ে আমি আবাসন সংকট থেকে শুরু করে অবকাঠামো সংকট, নানান ধরনের সংকট আমি সমাধান করে ফেলতে পারবো। তো আমরা যে দিকটাতে জোর দিব তা হলো শিক্ষার্থীদের হাতে ব্যাপকতর গণতান্ত্রিক ক্ষমতা প্রতিষ্ঠার দিকে আমরা জোর দেব। কারণ আমরা জানি শিক্ষার্থীদের হাতে যদি ব্যাপকতর ক্ষমতা প্রতিষ্ঠা করা যায়, তাহলে শিক্ষার্থীরাই তাদের যে সমস্ত সংকট রয়েছে তা সমাধান করতে পারবে। 24 তার একটি ঝলক মাত্র। আমরা দেখেছি 24-এর গণঅভ্যুত্থানে যখন সকল শিক্ষার্থীরা সংগঠিত আন্দোলন করেছিল, তারা একটি স্বৈরাচারী এবং ফ্যাসিস্ট সরকারকে পর্যন্ত সরিয়ে ফেলেছিল। তো সেই শিক্ষার্থীদের হাতে যদি গণতান্ত্রিক ক্ষমতা প্রতিষ্ঠা করা যায়, তাহলে হলের এসব যেসব সমস্যাগুলো আছে সেগুলো তারা সমাধান করতে পারবে। আমাদের সমস্ত মনোযোগ থাকবে শিক্ষার্থীদের হাতে ক্ষমতা নিয়ে আসার ক্ষেত্রে। আমরা আমাদের মনোযোগ দেব তাদের নিয়ে আন্দোলন গড়ে তোলা, তাদের সংকটগুলো নিরসনে, তাদেরকে সাথে রেখেই সমস্যাগুলো মোকাবেলা করা, সংকটগুলো মোকাবেলা করা এবং সমস্যাগুলো সমাধান করা। তো সেই কারণে আমরা কোনো ধরনের গালভরা প্রতিশ্রুতি দিতে আগ্রহী না। ধন্যবাদ সবাইকে। বন্ধুগণ,